আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে জিএসএম সেকশনে বা মোবাইল ফোন সার্ভিসিং জগতে যারা কাজ করতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দেখা যায় আমরা মোবাইল ফোন সার্ভিসিং করি কিন্তু ক্ষেত্র বিশেষে আমাদের ইনস্ট্রুমেন্টগুলো প্রবলেম দেখা দেয়। এর মধ্যে সবচেয়ে কমন একটি প্রবলেম হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই এবং এসএমডি রিওয়াক স্টেশন, যেটাকে আমরা হট এয়ার গান বলি। এটার যে প্রবলেমটা সেটা হচ্ছে যে প্রথমত আমি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের কথা বলি। ডিসি পাওয়ার সাপ্লাইটা আমাদের অটোমেটিক্যালি যে ভোল্টেজটা স্টে করবে 4.2 ভোল্ট মোবাইল ফোন চালু করার জন্য, সেটি স্টে করে না। চালু দেওয়ার সাথে, সাথে ভলিউম ভোল্টেজটা অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে। আপনি নির্দিষ্ট জায়গায় স্টে করতে পারছেন না। এবং তখন কি হয়, আমাদের একটি ফোন চালু করার জন্য 4.2 ভোল্ট বা 3.7 ভোল্ট প্রয়োজন হয়। কিন্তু আপনি যখন চালু দিচ্ছেন তখন হয়তোবা ঠিক ছিল। যখনই মোবাইল ফোনটা কানেক্ট করেছেন তখনই ভোল্টেজটা বেড়ে গেল। ব্যাস, যা হওয়ার তাই হয়ে গেল। মোবাইল ফোনটি যদি অতিরিক্ত 8-10 ভোল্ট ঢুকে যায় তাহলে আপনার প্রোটেকশন যা আছে সব গিয়ে আইসিএমএসি সব শেষ করে দিবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করি, পাওয়ার সাপ্লাইগুলো হয়তো ফেলে রাখি, বুঝতে পারি না কী করবো, কোথা থেকে সমস্যা। কারণ আমরা মোবাইলের ফোনে কাজ করি কিন্তু ইলেকট্রনিক্সের ধারণা আমাদের নেই। তো তখন দেখা যায় আমরা আমাদের এই ডিভাইসগুলো ঠিক করার জন্য হয়তো ইলেকট্রনিক্স যে কাজ করে যারা, তাদের শরণাপন্ন হতে হয় এবং তাদেরকে মিনিমাম 800-1000 টাকা দিয়ে আমাদের এগুলো ঠিক করতে হয়। আমার একটি ডিসি পাওয়ার সাপ্লাই, যারা সানশাইন মডেল, সানশাইন ব্র্যান্ডের 3005D 5 এম্পিয়ার একটি পাওয়ার সাপ্লাই। তো এই পাওয়ার সাপ্লাইটা আমার এই প্রবলেম হয়েছে। তো আমি কথা না বাড়িয়ে, যেহেতু প্রথম অবস্থায় আপনাদেরকে বিস্তারিত কিছু কথা বললাম, যারা টেকনিশিয়ান পেয়েছেন তাদের জন্য অবশ্যই কথাগুলো উপকার আসবে। এজন্য তো আমরা কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব। আপনাদের যে পাওয়ার সাপ্লাইগুলো ফেলে রেখেছেন, এই পাওয়ার সাপ্লাইগুলো আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা ঠিক করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। এবং সামনে যদি প্রবলেম হয় তাহলে আপনারা এই সলিউশনের মাধ্যমেও ঠিক করতে পারবেন। এছাড়া বিশেষ করে ভলিউমে প্রবলেম হয়, অর্থাৎ এটা হচ্ছে একটা ভেরিয়েবল রেজিস্টার, এই রেজিস্টার কারণে প্রবলেম হয়। এছাড়া আদার্স অন্য জায়গাতেও প্রবলেম হতে পারে। তো আমি আজকে যে ভিডিওটি দেখাচ্ছি সেটা হচ্ছে যে ভেরিয়েবল রেজিস্টারের মাধ্যমে, মানে ভেরিয়েবল রেজিস্টার থেকে যে প্রবলেমটা হয় সেটা কীভাবে সমাধান করবেন। আশা করি আপনাদের 800, 1000, 1500 টাকা সেভ হয়ে যাবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমত হচ্ছে যে এটা আমি চালু দিব। দেখুন, চালু দেওয়ার সাথে সাথে এখানে আমাদের দুইটি যে সেকশন, একটি ভোল্টেজ, একটা কারেন্ট। অলরেডি আমরা প্রবলেমটা দেখতে পাচ্ছি যে আমি এখানে কিছু করিনি, জাস্ট চালু দেওয়ার পরে এটা অটোমেটিকলি ভোল্টেজ উঠে যাচ্ছে, নেমে যাচ্ছে। এবং এটা আমি যদি আপনাদেরকে দেখাই যে এটা দিয়ে আমরা সর্বোচ্চ ভোল্টেজটা বাড়াই আর এটাতে ফাইন করি। তো এটা আমার একটা নতুন পাওয়ার সাপ্লাই ছিল, বেশি দিন হয়নি আমি এটা ইউজ করতেছি। তো ইলেকট্রনিক জিনিস প্রবলেম হতেই পারে। দেখুন, আমার মোবাইল সার্ভিসিংয়ে মোবাইলের জন্য আমি আউটপুট দরকার 4.2, 3.7 থেকে 4.2 পর্যন্ত আমরা ভোল্টেজটা ইউজ করে থাকি। দেখেন এটা অটোমেটিকলি কিন্তু বেড়ে যাচ্ছে। তো এটা দেখেন, এই যে আমার ভলিউমটা একেবারে কমানো আছে, এটা ঘুরতেছে না। এই দেখেন ভোল্টেজ কমানো একেবারে, কিন্তু তারপরে এই ভোল্টেজ দেখাচ্ছে, অথচ এটা জিরোতে আসার কথা, এই পাশে কমানো অবস্থায়। তো এটাকে যদি আমি একটু বাড়াই, দেখেন দেখেন আমি বাড়াচ্ছি, এটা আবার কমে যাচ্ছে নিজে নিজে, আবার বাড়তেছে। এখন আমি যদি অনেক বাড়াই, দেখেন অনেক বাড়ানোর পরে আমার সর্বোচ্চ যে ভোল্টেজটা সেটা আসতেছে, এখন এদিকে আর যাচ্ছে না। তো এবার আমি একটু কমাইলে সাধারণত কমার কথা, তো এটা কমতেছে। দেখুন কতটুকু পর্যন্ত আসে। দেখুন আমি 4.2 দিতে চাচ্ছি কিন্তু আসতেছে না, এটা একদম কমে গেছে। তাও আবার 7 ভোল্ট দেখাচ্ছে বা 6 ভোল্ট 5 ভোল্ট এরকম ওঠানামা করে। এটা তো ফাইন করলো, ফাইনটাও একদম কম আছে। দেখেন ফাইন করার পরে 4.2তে আসছে, আবার বেড়ে যাচ্ছে। দেখেন অটোমেটিকলি প্রবলেমটা আপনারা বুঝতে পারছেন যে নিজে নিজে বেড়ে যায়, কমে যায়। এই অবস্থায় যদি কোনো সেট আপনারা কানেক্ট করে চেক করতে যান তাহলে কিন্তু অলরেডি এই দুটোটা ভলিউম কিন্তু একদম লাস্ট মুহূর্তে আছে, এই পাশে একদম কমানো আছে। তো এই অবস্থায় যদি আপনারা কোনো মোবাইল চেক করতে যান বা ল্যাপটপ চেক করতে যান, ল্যাপটপের জন্য তো ভোল্টেজ বেশি লাগবে, সেক্ষেত্রে হয়তো প্রবলেমটা হবে না, বারে কাজ করতে পারবেন। কিন্তু মোবাইলের ক্ষেত্রে 4.2 এর উপরে যদি চলে যায়, যেমন 5 ভোল্ট, 6 ভোল্ট, 7 ভোল্ট, তাহলে কিন্তু সেটটি ডেট হয়ে যাবে এবং ডেট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো বন্ধুরা, এ হচ্ছে আমাদের সেই ভলিউম সার্কিটটা। আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরোটা সম্পূর্ণভাবে মেশিন থেকে আলাদা করে ফেলেছি।
এখানে আমাদের 4টা ভলিউম আছে, যে ভলিউমগুলোর কারণে আমাদের সমস্যাগুলো করতেছে। তো আমরা দেখব যে ভলিউমগুলো কীভাবে আমরা রিপেয়ার করতে পারি। তো বন্ধুরা, আপনাদের এই সার্কিটটা বা এই ভলিউমটা চেঞ্জ করার জন্য এরকম একটা ছাঁকনি বিশেষ লাগবে, ছেকার, যেটা ইলেকট্রনিক্সের কাজে প্রয়োজন হয়। তো এরকম একটা কিনে নিয়ে আসবেন আপনারা। এটা লাগে মাঝে মধ্যে প্রয়োজন, যে আপনার এই জাতীয় যে মেশিনারি, যে আমাদের হট এয়ার গান ইউজ করি, তারপর পাওয়ার সাপ্লাই ইউজ করি, এরকম আর অন্য যে ডিভাইসগুলো ইউজ করি, এগুলো আমাদের মাঝে মধ্যে রিপেয়ার করা লাগে। এই জন্য আপনারা এটা কিনে নেবেন। এটা ভালো মানের, এটা 250 টাকা নিতে পারে। আর এটা কম দামে 120-150 টাকা দামেরও আছে, এগুলো নিয়ে নেবেন একটা। তো প্রয়োজনে আপনি আপনার এই সার্কিটটা খোলার পরে এটা মার্কেটে নিয়ে যাবেন এবং এরকমটা দেখায় আনবেন, পাশাপাশি এরকম একটা মেশিনারি কিনে নিয়ে আসবেন। তাহলে আপনাদের এটা সবসময় কাজের জন্য উপকার আসবে। বন্ধুরা, আমরা আমাদের যে পাওয়ার সাপ্লাই, এই পাওয়ার সাপ্লাইয়ের যে ভলিউম প্যানেলটা, এখানে আমরা যে প্রবলেমগুলো পেয়েছি সেটা হচ্ছে যে এখানে B1K অর্থাৎ B1 কিলো ওহমসের ভেরিয়েবল রেজিস্টার ছিল। এটা 10K, এটা 5K, এটা 50K। তো আমরা 1K এবং 5Kটা উঠিয়ে ফেলেছি, কারণ এখানে দুটো প্রবলেম ছিল। তো আমরা এই ভলিউম অর্ডার করেছি। দেখুন, অনেকগুলো ভলিউম নিয়ে এসেছি। এগুলা আমাদের প্রায় সময় আমাদের এগুলা পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে হট এয়ার গানের ভিতরে ইউজ করা হয়, বিভিন্ন আরও যন্ত্রপাতি, যেগুলো আমরা অ্যাভেলেবেল নিয়ে আসছি। প্রায় সময় এগুলো আমাদের ঠিক করা লাগে। তো আপনারাও এগুলো নিয়ে আসতে পারবেন। দেখুন, আমি এগুলো নতুন 10 কিলো ওহম। তো 10 কিলো ওহমসের আনছি। তারপরে 50K, B50K, এরপরে আছে আমাদের এখানে 5K, B5K। তো আমরা এখানে সেট করব। সেট করার পরে দেখি আমাদের কাজটি সম্পন্ন হয় কিনা। বন্ধুরা, আমরা এখানে আমাদের 1 কিলো এবং 5 কিলো আমরা সেট করব। 5 কিলো, তো বন্ধুরা দেখুন, পাওয়ার সাপ্লাইয়ের আমি প্যানেলটি, যে ভলিউম প্যানেল, সেই ভলিউম প্যানেলটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এই ভলিউম প্যানেলটি এখানে সেট করেছি। সেট করার পরে দেখুন, আমার এটা এখানে 0 আছে। আগে কিন্তু অটোমেটিকলি এটা চলে আসতো। দেখুন, আমি অফ করি, অফ করে আবার চালু দিলাম। দেখেন, এম্পিয়ার 0, ভোল্টেজও 0। অর্থাৎ ভোল্টেজ 0 হওয়ার কারণ হচ্ছে এটা একদম কমানো আছে। দেখুন, আর একে অটোমেটিকলি নিজে নিজে চলে আসতো এবং স্টে করতো না। তো দেখুন, আমি ভলিউমটা বাড়াচ্ছি। দেখেন, অল্প অল্প করে বাড়াবো এবং অল্প অল্প করে বাড়বে। দেখুন, তো বন্ধুরা, সুন্দর একটি কাজ দেখানোর চেষ্টা করলাম। যারা টেকনিশিয়ান ভাই আছেন, বিশেষ করে এই ভিডিওটি তাদের জন্য। যেহেতু পাওয়ার সাপ্লাই আমাদের ইউজ করাই লাগে এবং হট এয়ার গান, সোল্ডারিং আয়রন বা আদার্স অন্যান্য জিনিসগুলো ইউজ করা লাগে। তো যেগুলোর মধ্যে আমাদের এরকম ভেরিয়েবল রেজিস্টার আছে, সেগুলো যদি প্রবলেম করে তাহলে আমরা কীভাবে এটা রিপ্লেস করবো, কীভাবে খুলবো, আমি আদার্স ইলেকট্রনিক্স টেকনিশিয়ানের কাছে না নিয়ে নিজে কীভাবে ঠিক করতে পারি সেটা দেখানোর চেষ্টা করলাম। সবচেয়ে বড় বিষয় হলো যে ভলিউমটা আপনি কালেকশনে রাখবেন। এই ভলিউমটা কালেকশন রাখবেন কীভাবে? এটা হচ্ছে যে আপনি খুলবেন মেশিনটা, খোলার পরে আপনার এখানে কত মানের ভলিউম ইউজ করা হয়েছে, কত কে মানের, কত 1K, 5K, 10K, 50K, 100K, বিভিন্ন ভ্যালুর ভেরিয়েবল রেজিস্টার ইউজ করা হয়েছে। ওইটা আপনি জাস্ট খুলে দেখবেন যে আপনার এখানে কোনটা ইউজ করা হয়েছে। এরপরে আপনি এই ভলিউমগুলো সংগ্রহ করবেন। এই যে এই ভলিউমগুলো সংগ্রহ করবেন সেম টু সেম, এখান থেকে খুলে নিয়ে এরপর আপনি যে কোনো ইলেকট্রনিক্সের যেখানে পার্টসপাতি বিক্রি করে ওইখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। এছাড়া যদি কারো প্রয়োজন হয়, যদি এই ধরনের প্রবলেম হয় এবং যদি আপনাদের এই ভলিউমের প্রয়োজন হয়, আপনারা জাস্ট খালি খুলে ছবি তুলে আমাকে যদি পাঠান যে ভাই আমার এই ভলিউমটা লাগবে, তাহলে আমি তাদের জন্য এই ভলিউমটা অর্ডার করে আমি পাঠিয়ে দিতে পারবো। অবশ্যই অর্ডার করতে হবে। সেক্ষেত্রে ভলিউমগুলো বেশি দাম না। এটা আপনারা আমার সাথে আমার যে নাম্বার আছে সে নাম্বারে যোগাযোগ করলে পাবেন ইনশাল্লাহ। তো আমি ভিডিওটি দেখানোর চেষ্টা করলাম। আমি আবার একটু লাস্ট মোডে দেখি, অফ করলাম, অন করলাম, দেন ভলিউমটা দেখুন এক স্টে করতেছে এবং আমি একটু কমতেছে, বাড়াই, বাড়তেছে। এটা দিয়ে ফিনিশিং একটু বাড়াই নিই, 4.2তে রেখেছি। ওকে, আলহামদুলিল্লাহ। এবং আমি যদি এই যে আমার এই কেবল দুটাকে একসাথে করি তাহলে আমার এমপিআরটা দেখতে পারবো।
আমার এম্পিয়ারটা হচ্ছে 5 এম্পিয়ারের 4.84 আছে, আমরা এটাকে এই ভলিউমের মধ্যে কমায় বাড়িয়ে নিতে পারবো। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর একটি মন্তব্য করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। পাশাপাশি এই ভিডিওটি অন্য টেকনিশিয়ান ভাইদের জন্য উপকার আসে সেজন্য ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।